এবং ছাইরা কবুতর পাললে আসলে কি অল্প জায়গাতে অনেক কবুতর পালা যায়। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমি এমন অদ্ভুত অদ্ভুত লফট দেখি, যে লফটগুলো দেখে আসলে মনে হয় এইটাই হয়তো মনে করেন আমি যে ইউটিউবিং করি এই ইউটিউবিং এর সার্থকতা। এই লালচুল্লি কবুতরটা ভালো, ঠিক আছে, এখন এইটার দেখা দেখি কি সব লালচুল্লি কবুতরই ভালো হবে? কবুতরের থেকে ভালো কোনো রেজাল্ট চাইতে হইলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতর বুঝতে হবে। কারণ এই কবুতরটা প্রথম বিদেশ থেকে বাংলাদেশে আসছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, কবুতর এমন একটা জিনিস, আমরা যারা কবুতর ভালোবাসি তাদের কবুতর পালার জন্য আসলে কোনো জায়গার দরকার হয় না। কেন বললাম জায়গার দরকার হয় না জানেন? আমি আজকে আপনাদেরকে এমন একটা আসলে কবুতরের লফট দেখাবো যে লফটটা আসলে রাস্তার উপরে, এবং রাস্তার উপরে সে সুন্দর মতো একটা লফট বানায় ফেলছে। সেই লফটে সে কবুতর পালে, কবুতর বাইরে ছাড়ে, এমনকি কবুতর উড়ায়ও। আপনারা এই মুহূর্তে যে কবুতরের লফটটা দেখতেছেন এটা হচ্ছে রাজশাহীতে। হ্যাঁ, তো রাজশাহী মেডিকেলের ঠিক অপোজিটে এই লফটার অবস্থান, এবং এইখানে রাজশাহীর যে পুরনো আদি কবুতর, বিভিন্ন ধরনের কবুতর আছে। তো ওনারা করছে কি, রাস্তার পাশে একটা জায়গা নেট দিয়ে ঘিরে নিছে, এবং সেই নেটের মধ্যেই কবুতর ছাড়া থাকে। রাজশাহীতে আপনারা জানেন ওনারা আসলে খোপে কবুতর পালে, তো চারিদিকে নেট দিয়ে ঘিরা, মধ্যে কবুতর ছাড়া থাকে। কবুতর খাবার ওইখানেই মনে করেন খাবার দেওয়া থাকে, কবুতর খাবার খায়। এমনকি ওনারা বিকালবেলা নেট উঠায় কবুতর বাইরে ছাড়েও, এবং সেখান থেকে কবুতর উড়েও। এবং ছাইরা কবুতর পাললে আসলে কি অল্প জায়গাতে অনেক কবুতর পালা যায়। তো ওনাদের ক্ষেত্রে আসলে ওনারা এই ফ্যাসিলিটিটা পায়, যদিও জায়গা অল্প, কিন্তু অল্প জায়গাতেই ওনারা সুন্দর ওনাদের কবুতরগুলো মেনটেন করে, এবং প্রায় প্রত্যেক দিনই আসলে কবুতরগুলোকে বাইরে ছাইরে হালকা পাতলা উড়ায়। আর এইখান থেকে আসলে ওনাদের বাচ্চা মোটামুটি অনেক ভালো হয়, যেহেতু খোলা জায়গা, যে কারণে পর্যাপ্ত রোদ বাতাস পায়। আর আমার কাছে সবচেয়ে তো অবাক লাগে, রাস্তা দিয়ে পাশেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, ঠিক আছে, তারপর মানুষ যাতায়াত করতেছে, কিন্তু কবুতরগুলোর মধ্যে কোনো ভয় বলে কোনো জিনিস নাই, ওদের মধ্যে কোনো ভয় নাই। ওরা অল টাইম মনে করেন চিল একটা মুডে থাকে। যাই হোক, আসলে এইভাবে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমি এমন অদ্ভুত অদ্ভুত লফট দেখি, যে লফটগুলো দেখে আসলে মনে হয় যে এইটাই হয়তো মনে করেন আমি যে ইউটিউবিং করি এই ইউটিউবিং এর সার্থকতা। মানুষের যে কবুতরের কত ধরনের শখ আছে, আর তারা এই শখগুলা যে কতভাবে পূরণ করে, এই জিনিসটা আসলে দেখার সৌভাগ্য হয়েছে শুধুমাত্র এই কারণে। যাই হোক, যেই ভাইয়ার লফট সেই ভাইয়ার জন্য শুভকামনা থাকলো, ভালোবাসা থাকলো, এবং সত্যিই তার বুদ্ধি দেখে আমি অবাক হয়েছি। এইদিকে আমাদের কবুতরের ফ্লাইং শেষ, এখন ওরা আস্তে আস্তে ট্র্যাপিং করতেছে। আর কবুতর পালার জন্য আসলে ট্র্যাপিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমি আসলে আমার কোনো কবুতরকে ছিপ দেখায় ঘরে ঢুকাই না, আমি জাস্ট ট্র্যাপিংয়ের গেটটা খোলা রেখে দিই। উড়ানোর পরে যখন যার দরকার হয় সে একাই ঢুকে, একা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে পানি খাবে, আবার যখন খাবার দিব খাবার খাবে। কবুতর ঢুকতে পারবে ঠিক আছে ভেতরে, কিন্তু কখনো বাইর হইতে পারবে না। এটাই হচ্ছে ট্র্যাপিংয়ের সবচেয়ে বড় ফ্যাসিলিটি। এখন কথা হচ্ছে যে, আর নতুন যারা কবুতর পালেন তারা একটা অদ্ভুত প্রশ্ন মাঝে মধ্যে আমাকে করেন। আপনাদের এই অদ্ভুত প্রশ্ন শুনে আমি আসলে কি উত্তর দিব সেটা আমি নিজেও বুঝে পাই না। প্রশ্নটা হচ্ছে, ভাই আমি কোন কবুতর পাললে ভালো হবে? এইটা হচ্ছে এক নম্বর অদ্ভুত প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই কি কবুতর পাললে, কোন জাতের কবুতর পাললে বেশি উড়বে? ভাই দেখেন, এই যে মনে করেন আপনারা একটা লালচুল্লি কবুতর দেখতেছেন, হ্যাঁ, এই কবুতরটার কিন্তু রেসে রেজাল্ট অনেক ভালো, মাশাল্লাহ অনেক ভালো। 4 সাইড পাল্লা করা একটা কবুতর, তো আপনারা বুঝতেছেন 4 সাইড পাল্লা করা একটা কবুতর কতখানি ভালো হইতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে, এই লালচুল্লি কবুতরটা ভালো, ঠিক আছে, এখন এইটার দেখা দেখি কি সব লালচুল্লি কবুতরই ভালো হবে? কবুতরের যে নামগুলো আমরা শুনি, এই নামগুলো আসছে শুধুমাত্র কবুতরের গায়ের কালার থেকে, ঠিক আছে। আর একটা কবুতরের স্বতন্ত্র নিজের জাতটা ডিপেন্ড করে হচ্ছে কবুতরের নিজের উপরে, ঠিক আছে। এই যে আপনারা এখন একটা পাখি কবুতর দেখতেছেন, ঠিক আছে, এখন কিছু কিছু পাখি কবুতরের বাচ্চা রেসে অনেক ভালো করে, এই কবুতরের বাচ্চাও কিন্তু রেসে ভালো করে। আবার অনেক পাখি কবুতর আছে যেসব কবুতরের বাচ্চা রেসে ভালো করে না। তো আসলে কবুতরের থেকে ভালো কিছু করতে হইলে বা কবুতরের থেকে ভালো কোনো রেজাল্ট চাইতে হইলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতর বুঝতে হবে। একটা কবুতর নিজে ভালো কিনা খারাপ সেটা বিষয়। যেমন ধরেন এই মুহূর্তে একটা সিলভার কবুতর দেখতেছেন, ঠিক আছে,
এই কবুতরটা সিলভার চুইঠাল একটা কবুতর। এই কবুতরটার চোখটা অনেক ভালো। তো কবুতরটার চোখটা দেখে বোঝা যায় কবুতরটা অনেক বেশি উড়তি হবে এবং রেসে অনেক ভালো করবে, ঠিক আছে। এখন এমনও সিলভার কবুতর আছে যেই সব সিলভার কবুতরের চোখটা এত ভালো না, কিন্তু গায়ের কালারের থেকে বেশি সুন্দর। সিলভার কবুতর কিন্তু দুইটাই। আমি জানি না আপনাদেরকে আসলে আমি বুঝাইতে সক্ষম হয়েছি কিনা, আমি চেষ্টা করছি বুঝাইতে আসলে, কিন্তু তারপরেও আমি জানি না সবাই বুঝবে কি বুঝবে না। সবচাইতে বড় সমস্যা কি জানেন, বেশিরভাগ লোক একটা ভিডিও পুরোপুরি দেখে না, ভিডিও না দেখেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এতে সে নিজেও বিরক্ত হয়, আমাকেও বিরক্ত করে। তো দয়া করে প্রত্যেকটা ভিডিও আসলে প্রপার দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে, ভাই এই কবুতরের দাম কেমন? সাপোজ ধরেন পাঙ্খি কবুতরের দাম কেমন? ভাই দেখেন, এই যে পাঙ্খি কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা যদি ওর কোনো রেজাল্ট না থাকে, শুধুমাত্র সৌন্দর্যের উপরে থাকে একরকম দাম, আর কবুতরের রেজাল্টের উপরে থাকে আরেক রকম দাম। এই যে সিলভার কবুতরটা, এই কবুতরটার রেজাল্ট আছে, যে কারণে এই কবুতরটা কিন্তু আমি ভালো টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, এখন এই কবুতরটা যদি রেজাল্ট না থাকতো, ও যদি রেসে ভালো না করতো, কিংবা ওর বাচ্চা কাচ্চা যদি রেসে ভালো না হইতো, তাহলে কি ওর কোনো আসলে তেমন কোনো দাম থাকতো? একটা কবুতর সুন্দর হইলে আসলে মনে করেন এই সিলভার কবুতরটাই খুব সুন্দর, দেখতে টেকতে সুন্দর আছে, ঠিক আছে, সব দিক দিয়ে ভালো আছে, বড় জোর ওর দাম হবে হচ্ছে 2000 টাকা, বা আরেকটু বেশি হইলো 3000 টাকা। আর কিছু কিছু ক্ষেত্রে জেনারেশনের ব্যাপার থাকে, লুকের ব্যাপার থাকে, ডিফারেন্ট টাইপের লুকের ব্যাপার থাকে, যে এই কবুতরটার লুকিংটা ডিফারেন্ট, এই কারণে এই কবুতরটা এক্সেপশনাল, এই কবুতরটার দাম বেশি, ঠিক আছে। এখন মনে করেন এই কবুতরটার লুকিং থাকলে একরকম হিসাব, রেজাল্ট থাকলে একরকম হিসাব। লুকিংয়ের যে একটা ব্যাপার থাকে, এই লুকিংয়ের দাম কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, ঠিক আছে, কিন্তু রেজাল্টের আসলে সবসময় স্থায়ী হয়। আর রেজাল্ট ভালো হইলে ভাই দামের শুরু আছে, শেষ নাই। যার যেমন রেজাল্ট তার তেমন দাম, ঠিক আছে। এটাই হচ্ছে আসলে কবুতরের দামটা নির্ভর করে হচ্ছে রেজাল্টের উপরে। বিশেষ করে গিরিবাজ কবুতরের ক্ষেত্রে, রেসিং গিরিবাজ কবুতরের ক্ষেত্রে দামটা এইভাবে নির্ভর করে। ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে আবার ব্যাপারটা একটু অন্যরকম। ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে আসলে কবুতরের দাম নির্ভর করে হচ্ছে, মনে করেন এই কবুতরটা প্রথম বিদেশ থেকে বাংলাদেশে আসছে, তখন এই কবুতরটার দাম হবে হচ্ছে একরকম, ঠিক আছে। আবার এই কবুতরটা যখন ব্রিডিং হয়ে যাবে, বাংলাদেশে অনেকের কাছেই থাকবে, তখন ওই কবুতরটার দাম আসলে কমে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে যেই জিনিসটা সহজলভ্য ওই জিনিসটার দাম কম, যেই জিনিসটা সহজলভ্য না সেই জিনিসটার দাম বেশি। আমার এই কবুতরটার বয়স অনেক বেশি, হ্যাঁ, তো আমি এইবার খেয়াল করলাম এই কবুতরটা বাচ্চা করে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এই কবুতরটা আসলে আমি কখনোই পরপর 2 বার বাচ্চা করি না। এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে পুরনো কয়েকটা জুলফিকার কবুতরের মধ্যে একটা কবুতর। তো এই কবুতরটা সাধারণত আমি যদি একবার বাচ্চা করি তারপরে আবার 1 মাস রেস্টে দিই, কিন্তু এবার আসলে টানা 2 বার বাচ্চা করা হয়ে গেছে, কবুতরটা দুর্বল হয়ে গেছে। আর সত্য কথা বলতে আসলে আমি টানা ওর 2 বার বাচ্চা করতে আসলে চাই নাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মনে করেন খাঁচাটা, এই খাঁচাটায় কবুতর ডিম পারলে ঠিক মতো বোঝা যায় না, একটু উঁচা বেশি, বুঝছেন। আমার অন্য খাঁচার থেকে সবচেয়ে উঁচা, এই যে দেখেন এটা উঁচা, যে কারণে আমি আসলে বুঝতে পারি না। হ্যাঁ, এই কবুতরটা ডিম পেরে দিছে, তো আমি যখন খেয়াল করছি যে এই কবুতরটা ডিম পারছে, তখন হাত দিয়ে দেখি ডিম জমে গেছে। এখন একটা জান কখনো তো নিজের হাতে আসলে মেরে ফেলতে ইচ্ছা করে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।